আমি রাকিন আহমেদ ভুইয়া, আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে, শহীদ নাজনীন আহমেদের ছেলে। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, 57 দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য চলতেছে। সেই কুশীলব, সেই দোষরদেরকে পার পাওয়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এটার সাথে যে আওয়ামী লীগ জড়িত, ইন্ডিয়া জড়িত, এই ব্যাপারগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা কখনোই মানব না, আমরা এটা মানি না। বিডিআর বিদ্রোহের বিচার এদেশে হতেই হবে। দেশের নির্বাচন হোক, সরকার আসুক, সরকার চলে যাক, দুর্নীতিবাজরা ক্ষমতায় আসুক, চলে যাক, এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার হত্যার বিচার। এই জায়গা থেকে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। ভাই, আমরা তোমাদের পক্ষে আছি এবং এটার জন্য মৃত্যু আসলেও আমরা লড়ে যাব। এই বিডিআর হত্যার বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না, ইনশাআল্লাহ। বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত, আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, হত্যার শিকার। দোষ ছিল একটাই, সব ছিল আমি একা একা বড় হয়েছি। 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না, আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত এলাহী সন্তান। আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআরের লাস্ট ডিজির ছেলে। আমরা আইন করেছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাবো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। এর থেকে বেশি কত ফিল্ম করা হয়েছে এই হত্যার বিচারের নামে। আরো সাধারণ যে সৈনিকরা ছিল তাদেরকে অন্যায়ভাবে, যারা এটার মিথ্যা সাক্ষী দেয় না, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। টোটাল 74 জন সেনাবাহিনী হত্যা করা হয়েছে এই বিডিআর বিদ্রোহের। 57 জনকে তো ওখানে খুন করা হয়েছে, আর বাকিদেরকে হচ্ছে যে পিটাই মারা হয়েছে, নির্যাতন করে মারা হয়েছে। তোমার উন্নয়ন, তোমার পদ্মা সেতু, তোমার রূপপুর বিদ্যুৎ প্রকল্প সব প্যাকেট করে ইন্ডিয়া নিয়ে যাও, তোমার উন্নয়নের গুল্লিমারি। সেই সাথে আরেকটা মেসেজ বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে, সাধারণ খেটে খাওয়া কামলা প্রবাসীদের পক্ষ থেকে দিতে চাই ডাক্তার ইউনূস এবং তার সরকারকে। কোনো প্রকার বিডিআর বিদ্রোহ নিয়ে যদি কোনো প্রকার টাল বাহানা করা হয়, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তোমার পরিণতিও ওই হাসিনার পরিণতি হবে, মনে রেখো। এই বিডিআর বিদ্রোহের বিচার খুব ভালোভাবে স্ট্রংলি কমপ্লিট করতে হবে এবং এটা যদি কোনো প্রকার গ্যাপ থাকে, তোমার পরিণতি আর হাসিনার পরিণতি সেম হবে। এটা লাউড এবং ক্লিয়ার।